যেমন ধরেন ইনি বসে বসে, ইনি একজন মানুষ, ভাই আপনার নাম কি? আবু সাইদ। মাওলানা আবু সাইদ বসে বসে দোয়া করছে, দোয়া। এই মুহূর্তে সারা পৃথিবীর সব মানুষ গাফেল, আর ইনি বসে বসে দোয়া করছে। 800 কোটি মানুষ এই মুহূর্তে গাফেল, ইনি বসে বসে দোয়া করছে। এবার রব্বে কারীমের কাছে ইনার এই আমলটার দাম কত? হ্যাঁ, এই 800 কোটি মানুষের গাফলত থেকে বেশি। এবার ইনি করছেন বসে বসে দোয়া। এই জাতীয় মানুষ পৃথিবীতে 800 কোটি। 800 কোটি মানুষ একসাথে বসে দোয়া করছেন। এই 800 কোটি মানুষের দাম এবার কেমন হবে? ইনার পাশের জন ভাবলেন আমি দোয়া করতে পারবো না, আমি জিকির করবো। 800 কোটি মানুষ দোয়া করলে যে পরিমাণ দামি, একজন জিকির করলে ওলা তার চেয়ে বেশি দামি। কটা গেছে বলেন? দোয়া জিকির বলেন, দোয়া। 3 নাম্বার, ইনি ভাবলেন আমি এই দুইজনে যা করছে আমি তার চেয়ে দামিটা করব। এবার ইনি বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত। এবার 800 কোটি মানুষ যদি একসাথে দোয়া করে, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, এই তেলাওয়াত করনেওয়ালা তার চেয়ে বেশি দামি। কয়জন পাইছি? এবার ইনি ভাবলেন আমি তার চেয়ে বেশি করব। ইনি এবার দোয়া জিকির তেলাওয়াতের পরিবর্তে ইনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নফল নামাজওয়ালা এই 3 জন যদি 800 কোটি মানুষ হয়, ওই নফলওয়ালা এনের থেকে বেশি দামি। কয়জন পাইছি? এবার ইনি ভাবলেন যে আমি পারবো না, দোয়া পারবো না, সময় নেই। আমি জিকির তাও সময় হয় না, আমি তেলাওয়াত এত সময় আমার কাছে নাই, আমি না নফল নামাজ এত টাইম আমার কাছে নাই। ইনি শুধু মানুষকে বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে ফরজ ওয়াজিব ঠিক আছে, ফরজ ওয়াজিব কিন্তু ঠিক আছে। ইনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে ও মানুষ আসো মসজিদে, আসো মসজিদে, আসো মসজিদে। এই লোকটার দাম 800 কোটি মানুষের নফল নামাজের চেয়ে বেশি দামি। মিলান বলেন, দোয়া জিকির তেলাওয়াত নফল কটা গেল? 5 নাম্বার দাওয়াত। আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে, আমরাই এক জাতি, রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। শুধু মানব জাতিকে আল্লাহ তাআলা 2টো যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। গুনাহ করার যোগ্যতা রব দিয়েছেন, ইবাদত করার যোগ্যতাও রব দিয়েছেন, ফুজুরের যোগ্যতাও রব দিয়েছেন, তাকওয়ার যোগ্যতাও রব দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। গরু আর ছাগল আর হাজারো জানোয়ারকে আল্লাহ তাআলা শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন, ইবাদতের যোগ্যতা দেন নাই। আর গরু আর গাছপালা গাছগাছালিগুলোকে ইবাদতের যোগ্যতাও দেন নাই, গুনাহের যোগ্যতাও দেন নাই। সূর্যকে ইবাদতের যোগ্যতাও দেন নাই, গুনাহের যোগ্যতাও দেন নাই। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা দেয় নাই। আমরাই এক জাতি, মানব জাতি, মানুষ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা 2 যোগ্যতা দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি। একটা হলো ফুজুরের যোগ্যতা, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা। যেমনিভাবে আল্লাহ তাআলা জমিনকে 2 যোগ্যতা দিয়েছেন। এই জমিনের 2টা যোগ্যতা আছে, একটা হলো আগাছার যোগ্যতা, আর একটা হলো ফসলের যোগ্যতা। জমিনে কয় যোগ্যতা? কি কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। লেকিন রব্বে করিম আগাছার যোগ্যতার জন্য কোনো ধরনের মেহনতকে শর্ত রাখেন নাই।
আগাছার যোগ্যতার জন্য কোনো রকমের বীজ ফেলতে হয় না, চাষ করতে হয় না, সার দিতে হয় না। এজন্য আগাছার সারের কোনো দোকান নাই, আগাছার বীজের কোনো ফ্যাক্টরি নেই, আগাছার জন্য কোনো মেহনতের প্রয়োজন রব রাখেন নাই। যোগ্যতা দিয়েছেন সমান তালে, লেকিন জমিনের জন্য যোগ্যতা সমান তালে, আগাছা ফসলের জন্য রেখে দিয়েছেন মেহনত শর্ত, আর আগাছার জন্য কোনো মেহনত শর্ত রাখেন নাই। ঠিক আল্লাহ তাআলা তেমনিভাবে প্রতিটা মানুষকে দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। বলেন গুনাহের যোগ্যতা, লেকিন গুনাহের যোগ্যতার জন্য আল্লাহ তাআলা কোনো মেহনত শর্ত রাখেন নাই। জমিন যেমন নেকির মেহনত না করলেই জমিন আগাছা উঠে, ঠিক গুনাহের যোগ্যতার জন্য কোনো শর্ত নাই, শুধু ইবাদতের মেহনত না করলেই গুনাহ হয়ে যায়। কাঁচা মরিচের জন্য মেহনত লাগে, ঘাসের জন্য মেহনত লাগে না। জমিনে কত রকমের ফসলের যোগ্যতা রব দিয়েছেন। পৃথিবীতে যত ফসল আছে, যা আমরা জানি, যা আমরা জানি না, আমেরিকাওয়ালারা হাজারো জানে যেগুলো আমরা জানি না। আমরা যেগুলো জানি এগুলো অনেক কিছু আমেরিকাওয়ালারা জানে না। সারা পৃথিবীতে যত নাবাতাত আছে, যত ফসলি গাছ আছে, যত ফলের গাছ আছে, সমস্ত ফলের জন্য, সমস্ত ফসলের জন্য আল্লাহ তাআলা মেহনত রেখে দিয়েছেন। মেহনত ছাড়া কাঁচামরিচ হবে না, মেহনত ছাড়া পেঁয়াজ আর রসুন হবে না, মেহনত ছাড়া আলু হবে না, মেহনত ছাড়া মূলা হবে না, মেহনত ছাড়া জমিনে এক জাররা ফসল হয় না। যোগ্যতা আছে সমান তালে, যোগ্যতা আছে কি বলেন সমান তালে। তাইলে বোঝা গেছে যোগ্যতা যেমন সমান, যোগ্যতা সমান, লেকিন মেহনত ছাড়া ফসল হয় না। ঠিক মানব নফসের মধ্যে আল্লাহ তাআলা দু যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা আর কি নেকির যোগ্যতা। লেকিন নেকির যোগ্যতার জন্য রব শর্ত জুড়ে দিয়েছেন মেহনতকে, লেকিন গুনাহের যোগ্যতার জন্য রব কোনো শর্ত জুড়েন নাই। তাহলে গুনাহ কেমনে হয়? আগাছা যেমনে হয় গুনাহ এমনে হয়। বলেন আগাছা যেমন আপনা আপনি হয়, বলেন গুনাহও কি হয়? আপনা আপনি হয়। আবার বলেন গুনাহ কি হয়? আপনা আপনি হয়। এবার কাঁচা মরিচের জন্য, তাহলে এবার বলেন নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য, হজের জন্য, তাসবিহাতের জন্য, হেদায়েতের জন্য। এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তুমি আমার জন্য মেহনত করবে যত, হেদায়েতের দুয়ারগুলো আমি খুলে দিব তত। কি হয়? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার বেলায় বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, নিজের বেলায় বলেন লানাহদিয়ান্না। সুবহানাল্লাহ বলেন। নিজের বেলা লামে তাকিদ, বানুনে তাকিদ সকিলা। আমার বেলায় মুতলাক একটা মাজি শব্দ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ইন্নাল্লাযীনা জাহাদু ফিনাও বলে নাই। কি সহজ করে আমাকে বলেছে তুমি একটু মেহনত করবা, যাও আমি হেদায়েতের দুয়ার খুলে দিব। হেদায়েতের কয়টা দুয়ার খুলবেন? বলে সুবুল, যতগুলো রাস্তা আছে সব খুলে দিব, যতগুলো রাস্তা আছে সব খুলে দিব। এই হেদায়েতের মেহনত, এই হেদায়েতের মেহনতের এক নাম্বার মেহনত, হেদায়েতের মেহনতের এক নাম্বার মেহনত হলো তালিমের মেহনত। হেদায়েতের মেহনতের এক নাম্বার মেহনত। সুবহানাল্লাহ বলেন, বলেন তালিমের মেহনত, বলেন হেদায়েতের মেহনতের এক নাম্বার মেহনত। সারা পৃথিবীর সমস্ত ইবাদত, খেয়াল করেন, সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত, সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। ইন্না লিল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন। চুপ করে আছেন কেন? তো কি বলছি মুখস্থ করেন, কি কইছি কোন বলেন সমস্ত ইবাদত, বলেন ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ হজ ছাড়া
সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুখস্থ করেন, সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, শুধুই জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত নওয়াফেল, যোগ জিহাদ, সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত, যোগ জিহাদ, একসাথে আঙ্গুলের মাথার পানি, শুধুই তালাবুল ইলমে সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি মুখস্থ করেন। জিহাদ সমুদ্রে, তো সারা দুনিয়ার সমস্ত ইবাদতের মোকাবেলায় জিহাদের দাম কত? এবার সারা দুনিয়ার সমস্ত ইবাদত এর সাথে যদি জিহাদকে দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন, এবার কেমন হবে ওই মহাসাগর? এবার দাম কেমন? এবার দাম কেমন? এবার এটা সব মিলে যদ্দূর শুধুই মাদ্রাসায় পড়ানো তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এবার যদি একজন মুসলমানের জীবনে সব ইবাদত হয়, এবার একজন মুসলমানের জীবনে জিহাদও হয়, এবার যদি সে আবার মাদ্রাসায় পড়া, হ্যাঁ, এবার এই মানুষটার দাম কত? এই মানুষটার দাম কত? এই মানুষটার দাম নবীদের মর্তবা ছুঁই করে। এই মানুষটার দাম কত হবে বলেন? আরে নবীদের মর্তবা ছুঁই করে। সুবহানাল্লাহ বলেন। এদের দাম কত রব ছাড়া কেউ জানে না। কি হয়? যেমন ইনি বসে বসে, ইনি একজন মানুষ, ভাই আপনার নাম কি? আবু সাইদ। মাওলানা আবু সাইদ বসে বসে দোয়া করছে, দোয়া। এই মুহূর্তে সারা পৃথিবীর সব মানুষ গাফেল, আর ইনি বসে বসে দোয়া করছে। 800 কোটি মানুষ এই মুহূর্তে গাফেল, ইনি বসে বসে দোয়া করছে। এবার রব্বে কারীমের কাছে ইনার এই আমলটার দাম কত? হ্যাঁ, এই 800 কোটি মানুষের গাফলত থেকে বেশি। এবার ইনি করছেন বসে বসে দোয়া। এই জাতীয় মানুষ পৃথিবীতে 800 কোটি। 800 কোটি মানুষ একসাথে বসে দোয়া করছেন। এই 800 কোটি মানুষের দাম এবার কেমন হবে? ইনার পাশের জন ভাবলেন আমি দোয়া করতে পারবো না, আমি জিকির করবো। 800 কোটি মানুষ দোয়া করলে যে পরিমাণ দামি, একজন জিকির করলে ওলা তার চেয়ে বেশি দামি। কয়টা গেছে বলেন? দোয়া জিকির বলেন, দোয়া। 3 নাম্বার, ইনি ভাবলেন আমি এই দুইজনে যা করছে আমি তার চেয়ে দামিটা করব। এবার ইনি বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত। এবার 800 কোটি মানুষ যদি একসাথে দোয়া করে, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, এই তেলাওয়াত করনেওয়ালা তার চেয়ে বেশি দামি। কয়জন পাইছি? এবার ইনি ভাবলেন আমি তার চেয়ে বেশি করব। ইনি এবার দোয়া জিকির তেলাওয়াতের পরিবর্তে ইনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নফল নামাজওয়ালা এই 3 জন যদি 800 কোটি মানুষ হয়, ওই নফলওয়ালা এনের থেকে বেশি দামি। কয়জন পাইছি? এবার ইনি ভাবলেন যে আমি পারবো না, দোয়া পারবো না, সময় নেই। আমি জিকির তাও সময় হয় না, আমি তেলাওয়াত এত সময় আমার কাছে নাই, আমি না নফল নামাজ এত টাইম আমার কাছে নাই। ইনি শুধু মানুষকে বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে ফরজ ওয়াজিব ঠিক আছে, ফরজ ওয়াজিব কিন্তু ঠিক আছে। ইনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে ও মানুষ আসো মসজিদে, আসো মসজিদে, আসো মসজিদে। এই লোকটার দাম 800 কোটি মানুষের নফল নামাজের চেয়ে বেশি দামি। মিলান বলেন, দোয়া জিকির তেলাওয়াত নফল কটা গেল? 5 নাম্বার দাওয়াত। কি
এবার 800 কোটি মানুষ একসাথে দাওয়াত দিচ্ছে, ও ভাই আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আসো আসো নামাজের দিকে, আসো রোজার দিকে। 800 কোটি মানুষ একসাথে দাওয়াত দেয়। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। এবার কাঈদিন দোয়া करने वाला, कायदीन जिक्र करने वाला, कायदीन नफल नमाज पढ़ने वाला, कायदीन तिलावत करने वाला, कायदीन दावत देने वाला, सब कायदीन। सब की बोलें कायदीन माने मुजाहिदीনের বিপরীত শব্দ কায়দিন। বলেন কি বলছি? আল্লাহ তাআলা বলেন আমি কায়দিনের উপরে মুজাহিদিনের দাম বাড়িয়ে দিয়েছি। কে বলে? এবার এরা সব বাকি সব কি বলেন না? কায়দিন। বলেন কি? আমরা কি? আমরা কি? আপনি কিটা? কায়দিন। কায়দিন মানে যারা মুজাহিদ না। বলেন তাহলে দোয়া करने वाला कायदीन, जिक्र वाला नफल नमाज वाला, तिलावत वाला, तहज्जुद वाला, इशराक वाला, चाश्त वाला। এবার ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন মুজাহিদের দামকে বুলন্দ করে দিয়েছি কায়দিনের উপরে দারাজাতান, দারাজা। এক দারাজা কদ্দুর রব ছাড়া কেউ জানে না, দারাজাতান বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। বলেন মা বাইনা দারাজাতাইনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। দুই দারাজার মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিনের পার্থক্য। তাহলে আমি পাইলাম দোয়াওয়ালা বহুত দামি, জিকিরওয়ালা তার চেয়ে বেশি দামি, তেলাওয়াতওয়ালা তার চেয়ে বেশি দামি, নফলওয়ালা তার চেয়ে বেশি দামি। এবার তাবলীগওয়ালা তার চেয়ে, দাওয়াতওয়ালা তার চেয়ে বেশি দামি। এবার সবার চেয়ে বেশি দাম কার? আবার বলেন কার? এবার রব্বুল আলামিন বলেন এবার আমি আরেক দল বানিয়েছি, আমি আরেক দল বানিয়েছি, আরেক দল। এরা ওই আগের দলগুলো থেকে, আগের দলগুলো যদি মুজাহিদ হয়ে যায় যে পরিমাণ দাম হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার উতুল ইলমা, যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদেরকে আমি ইলম দিয়েছি, রব্বুল আলামিন বলেন উতুল ইলমা, যাদেরকে আমি ইলম দিয়েছি। দোয়াওয়ালা, দোয়াওয়ালা, 2 নম্বরে জিকিরওয়ালা, 3 নম্বরে তেলাওয়াতওয়ালা, 4 নম্বরে নফলওয়ালা, 5 নম্বরে জিহাদ দাওয়াতওয়ালা, 6 নম্বরে জিহাদওয়ালা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাকে আমি ইলম দিয়েছি, দারাজাত। দারাজাতের বহু বচন কি? প্রশ্ন হবে হুজুর কেন হলো এটা? মুজাহিদের দাম এদের সবার চেয়ে বেশি কেন? উত্তর হলো এক জিহাদের দ্বারা, মুজাহিদিনের জিহাদের দ্বারা সব জিন্দা হবে। জিহাদের দ্বারা দোয়াওয়ালা জিন্দা হবে, জিহাদের দ্বারা জিকিরওয়ালাও জিন্দা হবে, জিহাদের দ্বারা তেলাওয়াতওয়ালাও জিন্দা হবে, জিহাদের দ্বারা দাওয়াতওয়ালাও জিন্দা হবে, জিহাদের দ্বারা নফলওয়ালা জিন্দা হবে। এবার প্রশ্ন হলো ইলমের দাম সবার চেয়ে বেশি কেন, জিহাদের চেয়ে বেশি কেন? কারণ ইলমওয়ালার দ্বারা দাওয়াতওয়ালা জিন্দা হবে, জিকিরওয়ালা, তিলাওয়াতওয়ালা, নফলওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা জিন্দা হবে। কি হয়? এবার বলুন তো দেখি, সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শামির যুদ্ধের ময়দান থেকে যদি দারুল দেওবন্দের শেকেল না দিতেন, আজকে বাংলাদেশে কয়টা মুজাহিদ পাওয়া যেত? আজকে বাংলাদেশে কয়টা তাবলীগওয়ালা পাওয়া যেত? হাও কনা নাও কনা। আজকে বাংলাদেশে কয়টা জিকিরওয়ালা পাওয়া যেত? হ্যাঁ, আজকে বাংলাদেশে কয়জন দুরূদ শরীফওয়ালা পাওয়া যেত? আরে টুপিওয়ালা কয়জন পাওয়া যেত? দাড়িওয়ালা কয়জন পাওয়া যেত? তাহলে বোঝা গেছে পুরা দিন জিন্দা হয় যে জিনিসের দ্বারা, এটা হলো ইলমের দ্বারা পুরা দিন জিন্দা হয়। আচ্ছা মাদ্রাসা যদি না হইতো তো শাইখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ কেমনে হইতো? আচ্ছা মাদ্রাসা যদি না হইতো হাফিজি কেমনে হইতো? হাফিজি যদি না হইতো আরে আনোয়ার শাহ কাশ্মীরি কেমনে হইতো? আনোয়ার শাহ কাশ্মীরি যদি না হইতো শাইখুল হাদিস আজিজুল হক কেমনে হইতো? শাইখুল হাদিস আজিজুল হক যদি না হইতো তো মামুনুল হক কেমনে হইতো? কি ভাই, তাহলে কি দিয়ে হয়েছে? মাদ্রাসা। কি দিয়ে? আরো জোরে সবাই বলেন।
এক আওয়াজ, মাদ্রাসা। আরো জোরে। এবার প্রশ্ন করবেন, হুজুর মাদ্রাসা দিয়ে কি কি তৈরি হয়, মাদ্রাসা থেকে কি কি তৈরি হয়, মাদ্রাসা থেকে কি কি তৈরি হয়? উত্তর হবে, এই আসমান আর জমিন টিকাতে যা যা লাগে, এই জমিন বাঁচাতে যা যা লাগে, মাদ্রাসা আছে বলেই সূর্য উঠে, মাদ্রাসা আছে বলেই সূর্য ডুবে। কি বলছি? মাদ্রাসা আছে বলেই জমিন থেকে ফসল উঠে, মাদ্রাসা আছে বলেই এখনো গাভী দুধ দেয়, মাদ্রাসা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়। না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? যে নিজের দাম বুঝে না তারে বুঝাবে কে? মনে হয় বুঝেন না। বলেন, আমাদের মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের দাম আছে না নাই? কদ্দুর দাম, কদ্দুর? আচ্ছা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম কি? আচ্ছা এবার বলেন তো, দোয়েলে ক্যাঁচো, ক্যাঁচো, ক্যাঁচোর পিছনে ছুটে কিনা? তো তুই বেকুবে জাতীয় পাখি হইয়া ক্যাঁচোর পিছনে ছুটুস কা? নিজের দাম নিজে জানে না। বলেন না, কি বুঝে না? বলেন না। এবার বলেন, আমরা এই পচা মোবাইলের পিছনে ছুটছি কেন? জোরে কথা কম। নিজের দাম নিজে বুঝি না দেখে কিসের পিছনে ছুটছি? কেন কেন? নিজের দাম নিজে বুঝি না। আমি 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 এত দামি মানুষটা আমি পান খাইতাম কা? এবার কয় না নিজের দাম নিজে বুঝে না। আমি এত দামি মানুষটা আমি দোকানে চা বসে বসে চা খাইতাম কা? নিজের দাম কি? হযরত নানুপুরি আমাদের বলতেন, যে না বুঝে নাম, যে যে নবুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যে নিজেকে নিজে বুঝে না তারে বুঝাবে কে? তারে বুঝাবে কে? এজন্য উলামায়ে উম্মতকে বলছি, পায়ে ধরে বলি, আমি আর আপনি উলামায়ে উম্মত আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। বলেন কি মানুষ? বলেন তো দামি মানুষ বেদামি কাজ করতে পারে না। বলেন তাহলে মোবাইলের ছবি এটা দামি না বেদামি? মোবাইলের গুনাহ দামি না বেদামি? এবার কোনো বেদামি কাজ করবো না আজ থেকে। কেন? কেন আমরা দামি? বুঝতে পারি না আমরা কি? তাহলে দামি মানুষ কি করতে পারে না? বলেন বেদামি কাজ করতে পারে না। আল্লাহ আমার দাম আমাকে বুঝার তৌফিক দান করুন। মেহমান এসে গেছে, অসংখ্য মেহমান আপনাদের জন্য অপেক্ষা করছে। আল্লামা মামুনুল হক যেখানে আছে সেখানে আমরা কি ওয়াজ করবো? আচ্ছা কি এটা কি বলবো কি? আল্লাহ এই নওজোয়ানকে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমিনে, 1 ইঞ্চি জমিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে দ্বীন কায়েমের জন্য তাকে কবুল করো। বলেন আমাদের আল্লাহ আমাদের জান, বলেন আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের অর্থ আল্লাহ তোমার জন্য। মন চাইতে এখন কিছু তুলতাম যে নির্বাচনের জন্য 1000 টাকা করে প্রত্যেকে দেন, হাত দিত না, কিন্তু একটু কয়ে দিছে, কিন্তু তোমার জন্য। শুধু কি বলেন না তোমার জন্য? বলেন না সহজ না কঠিন এই কথা? হ্যাঁ মা মা আসহালু নুতকা ওয়া মা আসাবু ফিলা, কওয়া কত সহজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, মোহতারাম সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আল্লাহ তাআলা সমস্ত সুন্নেওয়ালা বলনেওয়ালা সকলকে আল্লাহ তাআলা ইখলাস ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন।